বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে একদমই সিম্পল একটা রেসিপি, চিকেন স্যান্ডউইচ। এটা তৈরি করা খুবই সহজ আর খুব কম সময়ে যে কেউ যে কোনো সময় বানিয়ে নিতে পারবে। ছোট বড়, বাচ্চা বুড়া সকলেরই পছন্দের একটা রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এজন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে হালকা একটু লালচে করে নেব। এরপর দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম 1/4 কাপ, দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম 1/4 কাপ। চুলার জাল হাইতে রেখে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি বয়েল করা চিকেন 1.5 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, একটু মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম ধনেপাতা 3 টেবিল চামচ পরিমাণ। আরও একটু নেড়েচেড়ে জাল করে নিলাম 1 মিনিটের মতো। আমার চিকেনের পুরটা হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একই প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য বাটার, একটু স্প্রেড করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি 2 পিস। এক পাশ সামান্য ভাজা হলে উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটির উপরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। 2 পিস ভেজে নিয়েছি আর একইভাবে সবগুলি ভেজে নিয়েছি। এদিকে পুরটা ঠান্ডা হলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ 3 টেবিল চামচ পরিমাণ। এটা আমার হোমমেড মেয়োনিজ। এর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারো। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম। এখন 1 পিস পাউরুটি নিয়ে তার উপরে মেয়োনিজ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এবার চিকেনের পুরটা দিয়ে পাউরুটির উপর এভাবে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করা হয়ে গেলে আরও একটা রুটি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিচ্ছি। আর এই তো একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলি বানিয়ে নেব। আমি সবগুলো স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটে দারুণ স্বাদের চিকেন স্যান্ডউইচ। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। বাচ্চাদের খুশি করতে বা বিকেলে চায়ের সাথে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।